আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। ময়দার চমচম বানাবো, তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দাটা এক বাটি আর একটু লিচুন। এবারে ময়দায় ময়নটা দিয়ে দেবো, ঘিটা দিয়ে দেবো, লাগবে অল্প খাবার সোডা দিয়ে দিলাম। এইভাবে ময়নটা মাখিয়ে দেবো। এইভাবে এই যে ময়নটা মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর ময়নটা মাখানো হয়েছে। এই যে ডেলা করছি, ডেলা হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আবার ভেঙে যাবে। এইরকম মাখাতে হবে ময়নটা ঠিকঠাক। এটা ময়ন মাখানো হয়েছে। পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এরকম কম কম করে দিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এরকমটা করব। এবার একে একে শেপ দিয়ে নেব, মিষ্টি চমচম মিষ্টি শেপ দিয়ে নেব। তবে এই যে লেচিটা কেটে নিয়েছি, এবার একে একে শেপ দিয়ে নেব, চমচম মিষ্টি শেপ। এই বাটিগুলো এইভাবে একে একে পাকিয়ে নেব। ছাকার জন্য কড়াই বসিয়ে দিলাম। ছাকার জন্য কড়াই তেলটা দিয়ে দেবো, সাদা তেল। গরম হয়ে গেছে, মিষ্টিটা একে একে দিয়ে দেবো, বেশি গরম। এইবার ভাজা হয়ে গেছে, এইভাবে ভাজবো। এবার উঠিয়ে নেব তেল থেকে। এইভাবে ভাজা হয়ে গেছে, যে ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। মিষ্টিটা ভাজা হয়ে গেছে সব। এবার উঠিয়ে নেব তেল থেকে। মিষ্টির রসের জন্য কড়াই বসিয়ে দেবো। এবার রসের জন্য পানিটা দিয়ে দেবো এখানে। এবার চিনিটা দিয়ে দেবো রসের জন্য। এখানে 1.5 বাটি চিনি দিচ্ছি। রসটা খুব ঘন করা যাবে না, পাতলা করতে হবে। তবে শিরাটা 2টা এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি রসে। রসটা ফুটে গেছে, এবার একে একে মিষ্টিগুলো দিয়ে দেবো রসের মধ্যে। নামিয়ে রেখে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট রেস্টে রেখে দিলাম, হয়ে গেছে। এবার মিষ্টিটা উঠিয়ে নেব। মিষ্টিটা উঠাবার পরে দেখাচ্ছি কতটা। এইভাবে একটু উপরে পাউডার দিয়ে ছড়িয়ে দেবো, পুরো দোকানের মতন চমচম মিষ্টিটা তাহলে দেখাবে। পুরো দোকানের মতন মিষ্টিটা হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, পুরো দোকানের মতন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। খুব সুন্দর দেখুন মিষ্টিটা হয়েছে, কত সুন্দর, পুরো দোকানের মতন।